রোজ চাকরি করতে করতে আপনি হয়তো হাঁপিয়ে পড়েছেন। একঘেয়ে কাজ আর কার ভালো লাগে বলুন? কিন্তু শুনলে অবাক হবেন, পৃথিবীতে এমন অনেক চাকরি আছে যাকে আপনি চাকরি হিসেবে ভাবতেই পারবেন না। পৃথিবী জুড়ে অনেক মানুষের বেঁচে থাকার রসদ যোগাচ্ছে এই চাকরিগুলো। তো আজকে আমরা একটি নতুন ভিডিওতে চোখ রাখবো কিছু নতুন পেশার দিকে। তো চলুন শুরু করা যাক পৃথিবীর আজব কিছু চাকরি নিয়ে আজকের এই ভিডিওটিতে মোট 21টি চাকরির বিষয়ে আমি আপনাদের সামনে তুলে ধরবো। আশা করছি ভিডিওটি ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের কাছে বেশি করে শেয়ার করবেন। ঘুমানোর চাকরি শুনতে অদ্ভুত লাগলেও এমন চাকরিও রয়েছে। ঘুমিয়ে ঘুমিয়ে টাকা রোজগার করা কি আদৌ সম্ভব? বৈজ্ঞানিকরা যখন ঘুমের কোনো ঔষধ নিয়ে বা ঔষধ সংক্রান্ত কোনো বিষয় নিয়ে গবেষণা করে বা এক্সপেরিমেন্ট করেন, তখন কিছু মানুষকে টাকার পরিবর্তে সেই ঘুমের ঔষধ বা গবেষণার কাজে লাগানো হয় এবং তাদেরকে বলা হয় শুধুমাত্র ঘুমাতে। ঘুমের পরিবর্তে তারা শুধুমাত্র টাকা পেয়ে থাকেন। বেড পরীক্ষক, এটিও ঘুমানোর চাকরির মতো আরেকটি মজাদার চাকরি। এই পেশার কাজ হচ্ছে শুধুমাত্র ঘুমানো। বিভিন্ন হোটেল কর্তৃপক্ষ সেই হোটেলের বিছানা ঠিক করার জন্য নিয়োগ দিয়ে থাকেন বেশ কিছু বেড পরীক্ষককে। সেই বেড পরীক্ষকদের কাজ হচ্ছে বেশ কিছু বিছানায় ঘুমিয়ে সেই হোটেল কর্তৃপক্ষকে জানিয়ে দেওয়া যে কোনটি বিছানা ঘুমের জন্য সবচেয়ে বেশি উপযোগী এবং ভালো। তাহলে সেই বিছানাটি সব থেকে ভালো রুমের জন্য সিলেক্ট করে রাখা হয়। কান্না করার চাকরি, রোদালি সিনেমা দেখে থাকলে আপনি হয়তো এই চাকরি সম্পর্কে জেনে থাকবেন। কিছু মানুষকে ভাড়া পাওয়া যায় কোনো মানুষের মৃত্যুতে কাঁদার জন্য, যাদের কাজই হলো মানুষের মৃত্যুতে গিয়ে কেঁদে আসা আর সেই কাঁদার পরিবর্তে তারা অর্থ সংগ্রহ করা, এবং এটাই তাদের জীবিকা নির্বাহের একমাত্র উপায়। নোট মডেল, এই পেশাটি হচ্ছে সাহসী এবং আত্মবিশ্বাসীদের জন্য, যারা ঘন্টাব্যাপী একই ভঙ্গি নিয়ে নগ্ন অবস্থায় বসে থাকতে পারবে। কাজটি শুধু তাদের জন্যই। চিত্রশিল্পীদের আঁকাআঁকির চর্চার একটি অংশ হচ্ছে মানব দেহ আঁকা। তার জন্য প্রয়োজন হয় নারী এবং পুরুষ নোট মডেল, এবং এই কাজের জন্য তারা বেশ মোটা অঙ্কের অর্থ পেয়ে থাকে। খাওয়ার চাকরি, দক্ষিণ কোরিয়ার মাড ব্যাংক এমন একটি অনলাইন অ্যাক্টিভিটি যেখানে খাবার ভিডিও আপলোড করতে হয়। খাবারের বিভিন্ন পদ টেস্ট করে মুখের আকর্ষণীয় এক্সপ্রেশন দিয়ে ভিউয়ারদেরকে বোঝাতে হবে খাওয়ার কতটা মুখরোচক এবং টেস্টি হয়েছে। এইভাবে খেয়ে খেয়ে ভিডিও আপলোড করবেন এবং মাস শেষে গুনবেন $10,000। বমি পরিষ্কারের চাকরি, ছোটদের বিভিন্ন পার্কে নানা ধরনের রাইড থাকে। আতঙ্ক থাকা সত্ত্বেও এইসব রাইডে চড়ার লোভ সামলাতে পারেন না অনেকেই। এরই মধ্যে অনেক কিছু রাইড আছে যেগুলোতে চড়ে বমি হয় না এমন মানুষ খুব কমই আছে। তাদের তো আর চিন্তা নেই, তারা বমি করেই খালাস। শুনলে অবাক হবেন, সেসব বমি পরিষ্কারের কাজটিও করে কেউ তার জীবিকা নির্বাহ করছে। তাদের শুধুমাত্র পার্কের বমি পরিষ্কার করার জন্য রাখা হয় আর তারা কোনো রকম অস্বস্তি বোধ ছাড়াই কাজটি করে থাকে। ফ্যামিলিয়ার অর্থাৎ ওয়াইন টেস্টার, যেখানে ওয়াইনের কথা শুনতে অনেক লোক খুশি হয়ে যান, সেখানে কিছু লোক সেগুলো তার নাম শুনে নাক মুখ ছিটকায়। একটু চিন্তা করে দেখুন, পুরো দুনিয়াতেই অনেক প্রকারের অনেক ওয়াইন পান করা হয়। এখন আপনি হয়তো ভাবছেন যে এরকম জব আসলে পাওয়া যাবে কোথায়? ভারতেই ওয়াইন টেস্টারের কাজ। বড় বড় হোটেল গুলোতে ওয়াইন টেস্টাররা টেস্ট করে দেখেন এবং সব থেকে বেস্ট টেস্ট সেটিকেও তারা মার্ক করে দেন। প্রফেশনাল পুশার, ট্রেনে বাসে চলতে গেলে এই কথাটি প্রায় কানে আসে, দাদা ধাক্কা দেবেন না। কিন্তু আপনি কি জানেন এই ধাক্কা দেওয়ার কাজটি কারো কারো পেশা হয়ে যেতে পারে? জাপান ও নিউ ইয়র্ক সিটিতে রেল স্টেশনের ভিড়ের সময় প্রফেশনাল পুশাররা ধাক্কা দিয়ে ট্রেনের ভিতরে লোক ঢুকাতে সাহায্য করে। আগে এটি স্টুডেন্টদের জন্য পার্ট টাইম চাকরি ছিল, কিন্তু এখন এটি ফুল টাইম চাকরি হিসেবেই অনেকে বেছে নিয়েছেন। আসবাবপত্র পরীক্ষক, আসবাবপত্র তৈরি হওয়ার পরে কিছু মানুষ দিয়ে সেটা আরাম করার জন্য পরীক্ষা করে নেওয়া হয়। অর্থাৎ কিছু মানুষ থাকে, তারা আসবে শুধুমাত্র আসবাবপত্র শুয়ে বসে ঘুমিয়ে দেখার জন্য যে তাতে আরাম হচ্ছে কিনা। তার পরিবর্তে তাকে নির্দিষ্ট পরিমাণ অর্থ দেওয়া হয় এবং সে শুধুমাত্র এসে আসবাবপত্র ঘুমিয়ে তা পরীক্ষা করে আরাম করেই চলে যায়। মুখে চর খাওয়ার চাকরি, চাকরিটির নাম শুনে আপনার হয়তো হাসি পাবে। কখনো শুনেছেন কি একবার বাগালে চর খেয়ে আবার ডানগাল বাড়িয়ে দেয় সেই ব্যক্তি, সেই চর খাওয়া পাবলিক? হ্যাঁ বন্ধুরা, এভাবেই লোকে চর মেরে ফেসিয়াল করার চাকরির জন্যই এনারা গুনেন মোটা অঙ্কের টাকা। এরকম চাকরিতে বেশ মজাও আছে, সম্মানীয় ভালো। সেক্স টয়স টেস্টার, এই চাকরি পৃথিবীর সবচেয়ে অদ্ভুত একটি চাকরি। এই চাকরিতে আপনাকে শুধুমাত্র সেক্স টয়গুলোকে চেক করতে হবে। অর্থাৎ আপনাকে এই সেক্স টয়গুলোকে চেক করে বলতে হবে এগুলো ঠিক আছে, ঠিকভাবে চলছে নাকি চলছে না। আপনি চাইলে আপনার কোনো বন্ধুকে এই চাকরিটির ব্যাপারে রিকমেন্ড করতে পারেন এবং সেজন্য এই ভিডিওটি তাকে অবশ্যই শেয়ার করে দিবেন। আর এর চেয়েও বড় কথা হলো যে এই চাকরিটিতে 2 থেকে 3 লাখ টাকা মাসিক বেতন। লাইফ মেনকিন,
বন্ধুরা, আপনি অনেক সময় ফরেন কান্ট্রিগুলোতে দেখেছেন রাস্তার ধারে মূর্তির বেশ নিয়ে কিছু ডামি দাঁড়িয়ে থাকতে দেখেন। তারা মূলত সে কাজের জন্য ভালো অঙ্কের একটি সম্মানই পায়, যা দেখে তার সাথে অনেকেই ছবি তোলেন। আমি মনে করি এই জবটি সবচেয়ে বোরিং একটি জব এবং এটা খুবই কঠিন একটি জব। যে কোনো সাধারণ মানুষের জন্য এই জবটি নয়। লাইভ ম্যানিকেন ঘন্টাপ্রতি তারা $800 পর্যন্ত সম্মানই পেয়ে থাকেন। বল ডুবুরি, ডুবুরির মতো পানির নিচে সাঁতার কাটতে ভালোবাসেন অনেকেই। আপনিও যদি তাদের কাতারে একজন হয়ে থাকেন তাহলে হয়ে যেতে পারেন পেশাদার গল্ফ বল ডুবুরি। হ্যাঁ বন্ধুরা, আমি ঠিকই বলেছি, আপনার কাজ হবে মাঠের পুকুরের তলায় পড়ে থাকা গল্ফ বলগুলোকে খুঁজে নিয়ে আসা। এই কাজটিতে যথেষ্ট আনন্দ থাকলেও বেশ সাবধানতা অবলম্বন করতে হয়, কেননা পানির নিচে অনেক সময় থাকতে পারে ময়লা আবর্জনা, কাদা, মাটি, শ্যাওলা কিংবা সাপ। বাল্ব পরিবর্তন, শুধু ঘরের ছোট ছোট বাল্বগুলোকে পরিবর্তন করার জন্য এই চাকরিটি নয়। এই চাকরিটি হলো বড় পরিসরের উঁচু উঁচু সকল বিল্ডিং বা ইমারতে, এমনকি মোবাইল টাওয়ার থেকে শুরু করে রেডিও টাওয়ার, সেখানকার বাল্বগুলোকে পরিবর্তন করতে অনেক দুঃসাহসিকতার দরকার। কারণ এ সকল টাওয়ার অনেক ক্ষেত্রে দেখা গেছে প্রায় 1600 থেকে 1700 ফিট উঁচু পর্যন্ত উঠতে হবে। এই সকল বাল্ব চেঞ্জ করা ব্যক্তিগণ তারা বাৎসরিক হিসেবে $80,000 পর্যন্ত ইনকাম করেন। বাইক ফিশারম্যান, আমস্টারডামের জায়গার সংখ্যা খুবই কম, যার কারণে অধিকাংশ ব্যক্তিরাই সাইকেল রাইড করেন। কার ব্যবহার না করে তারা সাইকেলই বেশিরভাগ ক্ষেত্রে ব্যবহার করেন। যখন একটি সাইকেল ব্যবহার করতে করতে তার আর ভালো লাগে না, তখন তারা এখানকার লেকগুলোতে সাইকেলগুলোকে ফেলে দেয়, যার কারণে বাইক ফিশারম্যানরা এখানকার লেকগুলো মাছ ধরার মতন করে তারা এই সাইকেলগুলোকে তুলে সরিয়ে ফেলেন। ওয়াটার স্লাইডার পরীক্ষক, ওয়াটার কিংডমে গিয়ে জলের মধ্যে ঘন্টার পর ঘন্টা আনন্দ করছেন, ওয়াটার স্লাইড দিয়ে বন্ধুদের সঙ্গে প্রতিযোগিতা করে নিচে নামছেন, কোনো ধরনের দুর্ঘটনার মুখোমুখিও হচ্ছেন না। এর কারণ ওয়াটার স্লাইডার পরীক্ষক। আপনাকে সুস্থ রাখতে জীবনের ঝুঁকি নিয়ে হলেও ওয়াটার স্লাইড টেস্টার আগে থেকে এই স্লাইডটি টেস্ট করে রাখেন। এই স্লাইডগুলোতে কোনো ধরনের দুর্ঘটনা হওয়ার আশঙ্কা আছে কিনা এটা দেখার দায়িত্ব তাদের। ক্ষমা পরিষেবা, ক্ষমা একটি মহৎ গুণ, কিন্তু এমন অনেকেই আছেন যারা ভুল করেছেন কিন্তু ক্ষমা চাইতে মোটেও মন সায় দিতে চায় না। আপনার হয়ে যে কোনো মানুষের কাছে, এমনকি যে কোনো সংস্থার কাছেও জাপানের কিছু এজেন্সি আছে যারা ক্ষমা চেয়ে নেবে, তবে এদের পারিশ্রমিক কিন্তু অনেক বড়। হাজারো হোক ক্ষমা চাও বলে কথা। বিয়ের অতিথি হওয়ার চাকরি, বিয়েতে অতিথির ঠেলায় অতিষ্ঠ হয়ে যাই আমরা। এমন দেশও আছে যেখানে অতিথির সংখ্যা পাওয়া যায় না বা কম পড়ে, বিয়েতে অতিথি ভাড়া করে নেওয়া হয়, এমন চাকরিও আছে এই দুনিয়ায়। জাপানে এই কাজেরই প্রচলন রয়েছে। বিয়ের অনুষ্ঠানে অতিথির সংখ্যা বাড়াতে ভাড়া করা হয় অন্যদের, যারা টাকার পরিবর্তে শুধুমাত্র বিয়ে বাড়িতে গিয়ে শুধু খেয়ে আসে না, পাশাপাশি তারা অর্থও পান। প্রফেশনাল হাতির পোশাক তৈরিকারক, শ্রীলঙ্কাতে অনেকগুলো অনুষ্ঠান উদযাপন করা হয়, যেগুলো অনেকগুলো হাতিকে সাজিয়ে সুন্দর করে তাদের ড্রেস আপ করানো হয়। কিন্তু সমস্যা হলো যে তাদের জন্য যথেষ্ট কাপড় ডিজাইন করা দরকার এবং তাদের সেই ড্রেস আপ গুলো করা খুবই কঠিন, যার কারণে এই প্রফেশনাল এলিফ্যান্ট ড্রেসাররা হাতির জন্য তৈরি করেন ড্রেস এবং সেই হাতিটিকে সাজিয়ে দেন। ফেস ফিলার, আপনি কি আরো লাবণ্যময় এবং সুন্দরী হতে চাচ্ছেন? সেক্ষেত্রে আপনাকে হেল্প করতে পারবেন ফেস ফিলার, যাকে অন্য ভাষায় বলা হয় সেন্সরি সায়েন্টিস্ট। এই ব্যক্তিগুলো দায়িত্বে থাকে যে কোনো প্রোডাক্টের ভালো গুণগত মান বিচার করা এবং যেগুলো আপনার ফেসের অনেক ডার্ক সার্কেল থেকে শুরু করে অনেক উপকারে আসবে, ক্লিন রাখবে, এবং এগুলো ক্ষেত্রে তাদেরকে ঘন্টার পর ঘন্টা ট্রেনিং দিয়ে সেখানে তাদেরকে কোয়ালিফাই হতে হবে। যেমন বেবি অয়েল এবং ভ্যাসেলিন, এগুলোর ব্যবহারের গুণগত মান এবং এর উপকারিতা কতটুকু, সে সকল বিষয়ে ভালো ব্যাখ্যা পাবেন শুধুমাত্র ফেস ফিলারের কাছে। ভাড়া করা প্রেমিক, এমন কি কখনো হয় নাকি? হয়তো শুনলে আপনিও অবাক হবেন, কিন্তু বাস্তবে তাই ঘটছে। হয়তো আপনার কোনো প্রেমিক নেই, অনায়াসে আপনি প্রেমিক ভাড়া করে নিতে পারেন। বর্তমান সময়ে ইন্টারনেটে এমনই সব লোভনীয় বিজ্ঞাপনের খোঁজ মিলবে, ছবি, নাম সহ কার ভাড়া কত সব তথ্য হাজির থাকবে আপনার সামনে। জাপান, চীন, আমেরিকা, ইউরোপ, দক্ষিণ আফ্রিকার মতন দেশগুলোতে প্রেমিক ভাড়া নেওয়া হয়ে থাকে। আশ্চর্যের বিষয় হলো এমন কাজ সেসব দেশে আইনসম্মত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে দিবেন এবং বন্ধুদের কাছে বেশি করে শেয়ার করে দিবেন। কমেন্ট করে জানাবেন এদের মধ্যে কোন কাজটি আপনার সবচেয়ে অদ্ভুত লাগলো। আপনারা এভাবে আমাদেরকে সাপোর্ট করবেন, আপনাদের কাছে আমরা এটুকুই শুধু চাই।